দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে নিখোঁজ একাধিক ট্রলার। সমুদ্র থেকে ফিরে আসার সময় বেশ কিছু ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় মাঝ সমুদ্র দাঁড়িয়ে পড়ে অনেকগুলি ট্রলার। নিখোঁজ 3টি ট্রলারে মোট 49 জন মৎস্যজীবী। নিখোঁজ ট্রলারের তল্লাশিতেই উপকূল রক্ষী বাহিনী। মঙ্গলবার ওরা বেরিয়েছে, রবিবার না হয় শনিবার, রবিবার আমরা চলে আসবো ওরকম বলে চলে গেছে। আর আমরা খবর পাইনি। মালিকের দ্বারে গেছিলাম, মালিকই বলছে চেষ্টা করছি, জাহাজ পাঠিয়েছি, ওরকম বলে বলে রাখছে। আর আমরা খবর পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না। আমাদের পরিবারে আমার বড় দাদা, আমার বোনের দিদির ছেলে একটা, আমার বর, আমাদের ঘরে তিনজনই একই ট্রলারে 3 জন আছে। কোথায় আছে আমরা বলতে পারছি না। কি চাইছেন? প্রশাসন খোঁজাখুঁজি করুন। হ্যাঁ, প্রশাসন খোঁজাখুঁজি করে আমাদের লোকজন আমরা চাই। কবে বেরিয়েছিল? মঙ্গলবারে। বাড়িতে কি বলে বেরিয়েছিল? ছেলে আমি চলে আসবো, রান্না পুঁজা আমার সামনে, আর আমরা চলে আসবো তাড়াতাড়ি। মা, তারপরে আর কোনো খবর আর কোনো খবর পাচ্ছি না। কি চাইছেন? প্রশাসন খোঁজাখুঁজি করুক। হ্যাঁ, আমার খোঁজাখুঁজি করুক, এখন যোগ আমার মানুষ আমাকে ফিরাই দাও। ওয়েদার খারাপের জন্য বাজ পড়ে ওয়্যারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয়। আমাদের কিছু ট্রলার যারা উপরে উঠে আসছিল তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি। আমাদের কাছে যে ইনফরমেশনগুলো ছিল যে কোন লোকেশানে আছে, আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি। ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে। এডিএম মেরিন জানালেন, কোস্টগার্ডের কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন ওদের এয়ার ক্যাব সার্চ অপারেশনে যাবে এবং আমাদের অলরেডি 4-5খানা ট্রলার সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে। আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো। লাগাতার বৃষ্টিতে বিপর্যয়। বাঁকুড়ার সোনামুখী ব্লকে জলের তলায় এলাকার কয়েক হাজার